আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আয়মান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডেইলি ব্লগটি দেখার জন্য। এই ভিডিওটি আমার পহেলা জানুয়ারিতে করা, আসলে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো বছরের শুরুতেই চিন্তা করলাম যে না, মসজিদে গিয়ে নামাজ পড়ি, বিগত বছরের ঘটে যাওয়া ভালো মন্দ সব কিছু নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং নতুন বছরের নতুন দিন যাতে খুব ভালোভাবে যায় তার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি। এই জন্যই আসলে চলে গেলাম পুত্রাজায়াতে, পুত্রাজায়া মসজিদে, ওইখানে নামাজ পড়ার জন্য। তো আমার সাথেই থাকুন। চলে আসলাম আমরা এখানে পুত্রাজায়াতে। এই পুত্রাজায়ার এই মসজিদটা অনেক বড় একটা মসজিদ। তো এখানে আসলে আমাদের বাংলাদেশি দুই বক্তা খুবই পপুলার, মিজানুর রহমান আজারি হুজুর এবং শায়েখ আবদুল্লাহ হুজুর, ওনারা এখানে এসে নামাজ আদায় করে থাকেন। আর মিজানুর রহমান আজারি হুজুর এখানে প্রায় সময় এসে নামাজ আদায় করে থাকেন। এটা হলো মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়। দেখুন কার্যালয়টা কি সুন্দর এবং এখানেও উপরে একটা গম্বুজ দেওয়া আছে। এই দেশের আমার আসলে ভালো লাগে সব ধরনের সরকারি, বেশিরভাগই আসলে এদের যেই বা সরকারি কার্যালয় বা সরকারি অফিসগুলো সেগুলোতে আসলে এই ধরনের গম্বুজ দেওয়া থাকে। এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগে আমার কাছে। আর আমাদের দেশে আসলে আমরা যে মুসলমান বা আমরা যে ইসলাম একটা কান্ট্রি, সেটার আসলে কোনো ধরনের নিদর্শনই থাকে না কোনো ধরনের সরকারি যে কার্যালয়গুলো আছে। কিন্তু এই দেশের আসলে সবগুলো কার্যালয় খুবই সাধারণভাবে এত সুন্দর করে তৈরি করা, আসলে মন কাড়ার মতন। আর এই যে মসজিদের সামনে অনেক বড় এরিয়া, এখানে এই যে বাচ্চারা খেলাধুলা টাইম স্পেন্ড করা, এখানে অনেকেই এসে আসলে সময় পার করে, বাচ্চারা খেলাধুলা করে, মা বাবা এখানে নামাজ আদায় করে নেয়। আসলে অনেক শান্তি আর মনের এত একটা শান্তি তৃপ্তি পাওয়া যায় যা আসলে বলে বোঝানোর মতো না। যারা এসেছেন তারাই আসলে বুঝতে পারবেন। আর এই যে আয়মান সোনা হাঁটতেছে, খেলতেছে, ও এই যে এত বড় স্পেস পেয়ে এত বাচ্চা কাচ্চাকে দেখে ভীষণই আনন্দিত। আর ও খুব খেলাধুলা করছে এখানে। তো এই যে মসজিদটাকে খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরেও আমি মসজিদের ভিতরেই প্রবেশ করব। এই যে
যে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, আর এই যে ভিতরের যে ভিউটা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। মাগরিবের আজান পড়েছে, তো সবাই আসলে সব দিক থেকে মসজিদের ভিতরে আসতেছে জামায়াতে নামাজ পড়ার জন্য। তো এই যে আর এত বড় ভিতরও অনেক বড় মানে এরিয়া, এখানেও বসার স্থান বা বাচ্চাদেরকে নিয়ে মানে সময় কাটানো, অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তো এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি, সব মুসল্লিরা ভিতরের দিকেই যাচ্ছে। আয়মানের বাবা চলে গেল পুরুষদের স্থানে আয়মানকে নিয়ে, আর আমি এই যে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি অজু করার জন্য। মহিলাদের জন্য অজু করার স্থান হলো মসজিদ থেকে একটু বাঁদিকে এসেই গ্রাউন্ড ফ্লোরে। যারা আসবেন মালয়েশিয়াতে ঘুরতে বা পুত্রাজায় মসজিদে নামাজ পড়ার জন্য আসবেন, তারা অনেকেই আসলে এই যে অজুখানাটা খুঁজে পায় না। তো এই যে খুব সহজেই খুঁজে পাওয়ার জন্য বলে দিলাম। আর এই যে আমি এখান থেকে এখন অজুটা কমপ্লিট করে নিলাম, আর এখন আবারও চলে যাব আমি মসজিদের দিকে। এই যে নামাজ পড়া শেষ, তো আয়মানের বাবার সাথে এই যে একটু হাঁটাহাঁটি করতেছে। আর এই যে মসজিদের ভিতর এত সুন্দর, আসলে এখানে আসলে এত আত্মতৃপ্তি পাওয়া যায় আর এত শান্তি, এত ভালো লাগে। এই যে একজন বাবা তার বাচ্চাকে নিয়ে ওয়েট করতেছে, মা ওই পাশে নামাজ পড়তেছে এই যে। আর আয়মান তো ওকে দেখে এখানে বসে পড়লো, কিছুক্ষণ পরে ওর চুলও টেনে দিবে আয়মান। তো আয়মান আস্তে আস্তে করে ওর দিকে যাচ্ছে আর কি। আয়মানের বাবা কিছুক্ষণ ওকে রাখলো, আর যখন আয়মান আমাদেরকে দেখতেছিল না, তখন আয়মান নাকি সোজা দরজার দিকে চলে আসতেছিল। তো এই যে আয়মান খেলা করতেছে, আয়মানের বাবা আমার কাছে দিয়ে আয়মানের বাবা বাকি নামাজটাও আদায় করে নিল। আর এই যে সবার বাচ্চা নিয়ে ওয়েট করতেছে এখানে, আয়মানও খেলা করতেছে। আসলে অনেক সুন্দর, আর আসলে এত শান্তি তৃপ্তি পাওয়া যায় তা আসলে বলে বোঝানোর মতো না। আমি প্রায় সময় এখানে আসতাম, তো আয়মানকে নিয়ে যখন আমি ডেলিভারির জন্য চলে গিয়েছি, তারপর থেকে আসলে আবার যখন এসেছি মালয়েশিয়াতে, তারপরে আর আসা হয়নি, এই প্রথম আসলাম। তো আয়মানের বাবা যেহেতু ছুটি ছিল এই দিনটাতে, তাই ভাবলাম এই দিনটাতে আসি। তো আর ওর বাবাও ছুটি পায় না, সন্ধ্যার পরে আসতে আসতে এখানে প্রায় 9টা বেজে যাবে, অনেক রাত। তো জামাত এখানে যে নামাজ পাবো না, তাই আসলে আমরা এই দিনটাকে চুজ করে নিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ এখান থেকে এখন বের হয়ে যাব। আপনাদেরকে কিছু মসজিদের বাহিরের অংশটাও কিছু ঘুরে দেখাবো, সাথেই থাকুন।
চারপাশ অনেক বড় এরিয়া নিয়ে। আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এদিক দিয়েও আসলে নিচের রাস্তাতে জয়েন করা যায়। আর এখানেও অনেক মুসল্লিরাও এখানে নামাজ পড়ে যখন ঈদ বা অন্যান্য অনেক যখন বক্তারা যেমন মিজানুর রহমান আজহারি বা এই দেশেরও অনেক যখন হুজুররা ওয়াজ করেন বা এখানে যখন ইসলামের কথা হয় তখন অনেক মানুষই এখানে এসে জড়ো হন। তাই আসলে এখানেও অনেকেই নামাজ পড়ে, যে এখানেও ওই যে একজন মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়ে নিচ্ছে। আর এই সাইডটা আসলে অনেক সুন্দর, পানির উপরেই, পানির সাইডে। আর এখানে রোডের সাথে অনেক সুন্দর জায়গা আছে। আর নিচে আমি এখন দেখাবো, এখানে আসলে রেস্টুরেন্ট আছে। আমি কিছুক্ষণ পর এখানে যাব খাওয়ার জন্য। এই যে লাইটিংয়ের এখানে অনেক সুন্দর এই ভিউটা, এখানে আসলে দাঁড়ালে পানির সামনে পাশে মসজিদ আর এত সুন্দর একটা ভিউ, আসলে অনেক ভালো লাগে, মনের শান্তি আর আসলে মেন্টাল একটা রিলিফ পাওয়া যায়। তো এই এত সুন্দর জায়গায় আসলে না এসেও পারলাম না। আমি তো আগে প্রতি মাসে প্রতি সপ্তাহে আসতাম। তো যখন দেশ থেকে আসলাম আয়মানকে নিয়ে ডেলিভারির পরে, তখন এত ছোট বাবু নিয়ে আসলে কোথাও যাওয়া আসা করিনি। তাই এখন আসলাম আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আয়মান হাঁটাহাঁটি করতে পারে, তো যেহেতু এখন ও হাঁটে তাই আসলে এখনই আসলাম। এখন প্রায় বাজে 9:30। তো আমরা খাওয়ার জন্য চলে আসলাম। ওই যে কিছুক্ষণ আগেই বললাম যে এখানে যাব খাওয়ার জন্য। খাওয়ার সব রেস্টুরেন্টগুলোই হলো এখানে। এই যে আমরা চলে আসলাম, তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসার দিকে চলে যাব। দেখা যাক এখন এখানে কি খাওয়া যায়, কোন ধরনের খাবার আছে, তো ঘুরে দেখা যাক।
আর অর্ডার দেওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পরে খাবারটা আসলো। আয়মানের জন্য এই প্লেটারটা অর্ডার করলাম আর আমাদের জন্য মিক্সড একটা প্লেট অর্ডার করলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষে এখন বাসার দিকে চলে যাব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো মালয়েশিয়ান এই পুত্রাজায়া মসজিদটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। পরবর্তী আরেকটি ভিডিও দেওয়ার ইন্সপিরেশন জাগে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী আরও একটি ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।